السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام প্রিয় বগুড়াবাসী, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। শুকরিয়া আদায় করছি মহান রবের দরবারে, যিনি আমাদেরকে এই বৈরী আবহাওয়ার মাঝেও বগুড়ার বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে থাকা মানুষগুলোকে মায়া করে আজকে এই ফুলবাগ ঈদগাহ মাঠে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই প্রোগ্রামে এনেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া শাফীউল মুযনিবিন, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে মহব্বতে আমার সাথে হৃদয় নিরানো ভালোবাসা উজাড় করে দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, فمن شهد منكم الشهر فليصم، صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر। সকলে মহব্বতে উচ্চ আওয়াজে পড়ুন সুবহানাল্লাহ, আর দরদ মাখা কণ্ঠে পড়ুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل आवाज पड़ी अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজিমুসান তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি জনাব মীর শাহ আলম সাহেব, দ্বিতীয় বক্তা হযরত আল্লাহ মাওলানা আমিনুল্লাহ আহমেদ সাহেব, মাওলানা দুলালউদ্দিন তায়েবী সাহেব এবং আগামীকাল অনেক ওলামায়ে কেরাম থাকবেন, বিশেষ করে মাওলানা জয়নাল আবেদিন সাহেব, মাওলানা আলতাফ হোসেন তুফানি সাহেব, মাওলানা মোহাম্মদ কুরবান আলী সাহেব, যিনি আমাকে সর্বক্ষণ সব সময় যোগাযোগ রেখেছেন। জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান ভাই খুব যোগাযোগ রেখেছেন, আমার বাসায় কষ্ট করে গিয়েছেন। যারা গিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই বগুড়ার একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা সবাই একত্রিত হয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারককে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে वाला হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই অত্যন্ত ধৈর্যের সাথে বসবেন। আমি ওয়াজের শুরুতে আপনাদের কাছে দুইটা জিনিস প্রার্থনা করব। একটি হলো ধৈর্য ধারণ করবেন, আর একটি হলো মনোযোগ থাকবেন। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। কারণ হয়তো বিপদ আসতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। রোগ বিমার হতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। অনেক ভয় আপনার আসতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। অনেক সম্পদের নুকসান হয়ে যেতে পারে, আপনাকে ধৈর্যশীল হতে হবে। এটা আল্লাহ পাকের পরীক্ষা। আর আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা দিয়ে থাকেন। আর যারা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন, আল্লাহ পাক আপনাদের আমাদের জন্য ওয়াবাশশিরিস সাবিরিন জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমি শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক কিয়দাংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী পাকের অসংখ্য হাদিস মুবারক থেকে আমি একটা হাদিস পরিবেশন করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের নিরিখে তাফসীর করে আমি বিদায় আরজ করব। আপনারা যারা বসেছেন আমি দেখতেছি অসংখ্য লোক এখনো আসতেছে রাস্তায়। আমার বয়ানের টাইম ছিল 8টায়। ওই আপনারা আসতে একটু বিলম্ব হচ্ছে। আর পোস্টারে বাদ এসা লেখাও ছিল না থাকার কারণে মানুষও বুঝতে পারতেছে না আমাকে কয়টায় মাইক দিবেন।
তো সেই দৃষ্টিকোণ থেকে একটু মিস্টেক হওয়ার কারণে আমি নিজের স্বইচ্ছাই 2.5 ঘন্টা বিলম্ব করে স্টেজে এসেছি। আমি সিলেট থেকে এসেছি 12 ঘন্টা জার্নি করে, তো আমাকে আবার চলে যেতে হবে। তো আমার মাহবুব ভাই যখন বললো যে মানুষগুলো আসতেছে, তো আমি সব কিছু চিন্তা করে ভাবলাম যে এত বড় একটি আয়োজন, মানুষে আসতে আসতে যদি আমার ওয়াজ শেষ হয়ে যায় মানুষ কষ্ট পাবে। আর আমি তো এই এলাকায় চাইলেই যে প্রতি সপ্তাহে একবার আসতে পারবো সেটা এরকম না। আমি অনেক ব্যস্ত থাকি, প্রতি মাসে প্রায় আমার 80 থেকে 85টা মাহফিল থাকে। তো সব কিছু মিলে আমি 12 মাসের মধ্যে শুধু ঈদের দিনটা বাদ যায়। এবার রমজানেও আমার 39টা মাহফিল। তো সব কিছু মিলে বিশ্রাম নেওয়া হয় না। তো আপনারা যেভাবে বসছেন আমার কাছে অনেক ভালো লাগতেছে। এত সভ্য ভদ্র, আপনারা বগুড়ার মানুষ, আপনাদের ভাষা যেমন সুন্দর, আপনাদের আচরণ, আপনাদের চলাফেরার গতিটাও অনেক সুন্দর। আল্লাহ যেন আমাদের সকলকে ঠিক আজকে যেভাবে বসছি ঠিক এভাবেই যেন এই তাফসীর মাহফিল আর কোরআনের উসিলায় যেন, নবী পাকের উসিলায় যেন আল্লাহ পাক আমাদেরকে রাসূল পাকের কদম মুবারকে জান্নাতের মধ্যে কবুল করে, বলুন আমিন। তো যাই হোক, আমি আপনাদেরকে নিয়ে শুরু করব। আমি আপনাদের কাছে, আমি যেহেতু একটু তাফসীর করব, আলোচনায় ঢুকে গেলে হয়তো প্রাসঙ্গিক মাহফিল কমিটিদের কিছু প্রস্তাব আপনাদের সামনে পেশ করতে পারবো না। তো সেই জন্য ওয়াদের শুরুতেই আমি আপনাদের কাছে একটা দাবি করতেছি যে এত বিশাল বড় আয়োজন, ওনারা উপস্থাপনায় বলেছেন যে এবার নতুন একটা ধারা আপনাদের মাঝে, না এটা হয়তো এবার চালু করেছেন না? তো চালু করতে গিয়ে অনেক ব্যাঘাত ঘটেছে, আর্থিকভাবে তারা অনেক ব্যাঘাত ঘটেছে। ওনাদের দাবি হলো যেন আপনারা সবাই পাশে থাকেন, শরীক থাকেন। আপনারা যদি তাদেরকে এই বছর একটা প্রাণবন্ত হাদিয়া দিয়ে যদি সাহস দিতে পারেন, আমার মনে হয় আগামীতে এই প্রোগ্রাম আরো ডাবল করতে গেলেও তারা কোনো হিমশিম খাবে না, আরো আগ্রহ পাবে, সাহস পাবে। কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের কাছে কিছু ব্যাগ নিয়ে আসবে, যারা দিবেন নগদ দিয়ে দিবেন 5 মিনিটের ভিতরে। আমি আলোচনায় ঢুকে যাব, ঠিক আছে? 100 টাকা হোক। আমার মনে হয় আপনারা যদি, মাহবুব ভাই, আমার মনে হয় এই মানুষগুলো যদি শুধুমাত্র 100 করে টাকা দেয়, মিনিমাম 2 লক্ষ টাকা হওয়ার, 2 থেকে 3 লক্ষ টাকা হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা বলেন? আর যদি 500 করে দেন 8 লক্ষ টাকা হওয়ার কথা। এখন আমরা যেন দানবীর হয়। as-সাখিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসর মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন, এর মধ্যে এক শ্রেণীর নাম হলো দানশীল ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ? তাহলে আপনি দান করলে আপনার লাভ হবে, আমি দান করলে আমার লাভ হবে। আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে, কোরআনের মায়ায় তাফসীরুল কোরআন মাহফিলে দিবেন, এতে কৃপণতার কোনো সুযোগ নাই। এই জন্য কিছু বলবেন ভাই? আপনি কিছু বলবেন? বলেন বলেন। আমাদের পোশাক পরাদের ভলেন্টিয়ার গুলো আছে আর কি, যারা স্টেজের কাছাকাছি খুব তাড়াতাড়ি চলে আসে। যারা পোশাক পরছেন এখন পরা ভলেন্টিয়ার, তারা তাড়াতাড়ি স্টেজের কাছাকাছি চলে আসুন। ভাই যান, একদম চুপি চুপি সবার কাছে যাবেন। আমি আলোচনায় ঢুকে গেলাম, একদম নীরবে যাবেন, যেহেতু রাত্রটা হয়ে যাচ্ছে, আমাকেও আবার অনেক দূরে যেতে হবে। সব মিলিয়ে আমরা আজকে একটা উভয়ের মাঝে একটা ভালোবাসার নিবেদন করে আমরা মাহফিলটা মোনাজাতের মাধ্যমে ইনশাল্লাহ আজকে শেষ করব। আগামীকালও তো মাহফিল আছে, আছে না? ইনশাল্লাহ আজ প্রথম দিন, আপনারা সবাই এসেছেন। আপনাদের সকলকে ব্রাহ্মণবাড়িয়া ফয়েজিয়া দরবারের পক্ষ থেকে, ডিআইবি দাওয়াত ইমানি বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, এবং আগামীকালের মাহফিল যেন প্রাণবন্ত হয় সেই আশাবাদ রেখে আজ প্রথম অধিবেশনের সর্বশেষ বক্তা হিসাবে আমি কথা বলার ইচ্ছা পোষণ করছি। যারা ভলেন্টিয়াররা আছেন, ব্যাগ নিয়ে যারা যাবেন একটু তাড়াতাড়ি যান, ধীরে ধীরে সবাই ভিতরে যাবেন ইনশাআল্লাহ। একটু জবান খুলে বলুন, আমরা আল্লাহ পাকের বিধানগুলো সুচারুরূপে মানতে চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? হেদায়েতের মালিককে। আমার সাথে একটু কথা বলতে হয়। আপনাদের এলাকায় নতুন এসেছি তো
আমার সাথে একটু কথা বলবেন, তাইলে বুঝবো যে আমি এই বগুড়ার ব্রাহ্মণবাড়িয়া দূরে নয়, এটা এক জায়গা, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? একটু বড় করে কথা বলবেন। ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, সেখান থেকে মুক্ত রেখেছেন কে? তো আজকের এই বগুড়াবাসী আপনারা সবাই আদবের সাথে পাশে থাকেন। ভাইয়েরা আমার, এই বগুড়াতে যে কোরআন, ব্রাহ্মণবাড়িতে সেই কোরআন, তাই নয় কি? নাকি দুই আছে? শুধুমাত্র গবেষণায় কিছু দুই আছে। যদি আমরা সকলে এক প্ল্যাটফর্ম হতে পারি তাহলে এই মাঠগুলো আরো সুন্দর লাগবে ইনশাআল্লাহ। আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের নিরিখে আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। আপনারা বলুন তো, আরবিতে এই মাসের নাম কি? কি?